কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার আল্লাহ সেই সময় বললেন মুসা তুমি কি ভাবছো এই নামটা প্রত্যেকেই জানে বলে কালেমার ওজন কমে গেল? না 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 না, আমি আল্লাহ বলি কালেমার ওজন কমে যায় না, বরং আমি আল্লাহ বলি শুনে রেখে দাও, সাতটা জমিন সাতটা আসমানকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর অপর পাল্লায় যদি কালেমা শরীফটা চাপিয়ে দেওয়া হয়, আমি আল্লাহ বলছি কালেমার ওজন ভারী হয়ে যাবে। সাতটা জমিন আর সাতটা আসমানকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয় আর অপর পাল্লায় যদি কালেমা শরীফ চাপিয়ে দেওয়া হয়, আমি আল্লাহ বলছি কালেমার ওজন ভারী হয়ে যাবে। তার মানে বুঝতে পারছেন এই কালেমার গুরুত্ব কত বেশি দেওয়া হয়েছে। এজন্য বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে যখন কথা বলতে অভ্যস্ত হয়, ফার্স্ট তাকে শেখাতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা শেখাতে হয়। আল্লাহ আল্লাহ এটা শেখাতে হয়। কিন্তু আমরা এটা না শিখিয়ে কি করি? আমরা বলি বলো তো বাবা বাপি, বলো তো বাবা বাপি, বলো তো বাবা, বলো তো বাবা বাবু, এগুলো আমরা শেখাই না। ফার্স্ট আল্লাহ নাম শেখাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা শরীফ শেখাবে। কথা বুঝছেন? নিজেরাও করবে। এই যে দরুদ শরীফ আপনারা বসে বসে এখানে দু চারবার পড়ার সুযোগ পেয়েছেন, পড়ছেন। এই যে কালেমা শরীফ পড়ার সুযোগ পেয়েছেন, পড়ছেন। এই যে তাসবিহগুলো পড়ছেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ, যে তাসবিহগুলো পড়ছেন, এতে আপনি কত সওয়াবের হকদার হচ্ছেন জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা দিয়েছে কি, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করে থাকে। জি, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন, সাহাবীরা শোনো, আমাকে জানিয়েছেন কে? জিবরাইল ফেরেশতা এসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো, জিবরাইল এসে আমাকে জানিয়েছে। সাহাবীরা বলে কি জানিয়েছে হুজুর? আল্লাহ নবী বলেন, শোনো, ইন্নী লাকিতু জিবরিল ফাবাশশারনি ফাকালা ক্বাল আল্লাহ তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদু লিল্লাহি শুকরা। আল্লাহর নবী বললেন, দেখো জিবরাইল ফেরেশতা এসে আমাকে খুশির সংবাদ দিল, যে ব্যক্তিটা আমার উপর একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন, আর যে ব্যক্তিটা আমার উপরে সালাম পাঠ করে আমার আল্লাহ তার উপরে সালাম প্রেরণ করেন। নবী বলছেন, এটা শোনার সাথে সাথে আমি রাসূল থাকতে পারি না, ফাসাজাদু লিল্লাহি শুকরা, আমি শুকরিয়ায় সিজদায় পড়ে গেলাম। কথা বুঝে আসছে? দরুদের গুরুত্ব কত জানেন? ফারেশতাকে পর্যন্ত আল্লাহ ছাড়েনি, ফারেশতাকে পর্যন্ত আল্লাহ ছাড়েনি। এজন্য আপনি যদি একবার দরুদ শরীফ পড়েন অনেক সওয়াবের হকদার হবে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। এজন্য দরুদের গুরুত্ব অনেক বেশি বাড়ানো হয়েছে। এজন্য আপনাদেরকে বললাম, সাইকেল চালাতে চালাতে দু চারবার দরুদ শরীফ পড়বেন, পড়বেন। বাড়িতে যখন শুয়ে পড়ছেন, বিছানায় শুচ্ছেন, দু চারবার দরুদ শরীফ পড়বেন, দু চারবার কালেমা শরীফ পড়বেন, অনেক সওয়াবের হকদার হবে। কেন? এই মাহফিলটা হলো শিক্ষার মাহফিল। এখান থেকে আমরা কিছু শুনে যে সেগুলো আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এইজন্যই মাহফিল দেব। কিতাবের মধ্যে পাওয়া যায়, নাজাতুল মাজালিস কিতাবের মধ্যে এসেছে, একদিন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে নির্দেশ করলেন, ইব্রাহিম, হে ইব্রাহিম খলিলুল্লাহ, যাও তুমি একটু সফরে বার হও, একটু ভ্রমণে বার হও, আর আমি আল্লাহ যা বানিয়েছি আমার কুদরতি ক্ষমতায় আমি যা সব বানিয়ে রেখেছি, এই সমস্ত বানানো জিনিসগুলো তুমি দেখো, এই সমস্ত নিদর্শনগুলো দেখো, আমি আল্লাহ যেভাবে বানিয়েছি সেগুলো দেখো, এতে তোমার নলেজ বাড়বে, এতে আমার প্রতি তোমার আন্তরিকতা ভালোবাসা বেড়ে যাবে। এগুলোকে নিয়ে নিজেকে ভাবাতে হবে, গবেষণা করতে হবে। আমাদেরকে তাকান, আপনি এখান থেকে দার্জিলিং বেড়াতে গেলেন, দার্জিলিং এ গিয়ে শুধু ফটফট করে ঘুরে পড়লে হবে না। এই দার্জিলিং এ গিয়ে যে বিশাল পর্বত পাহাড়, এই পাহাড়টাকে নিয়ে আপনি নিজেকে ভাবান, এই পাহাড়ের উপর থেকে যে পাহাড় ফাটিয়ে পাহাড়ের ভেতর থেকে যে ঝর্ণার পানি বার হচ্ছে, এটা নিজেকে নিয়ে ভাবান, গবেষণা করেন। আল্লাহ, এটা তো তোমারই কুদরতি ক্ষমতায় সম্ভব, এটা তো কোনো মানুষের হাত নয়।
যদি আপনি এইভাবে বলেন আর আল্লাহকে বলেন আল্লাহ তোমার দরবারে তাই শুকরিয়া আদা করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সব করো আল্লাহ, এই যে আপনি এইভাবে নিজেকে ভাবাচ্ছেন আর বলছেন, এই দার্জিলিং দেখে আপনি নিজেকে দেখে, এই দার্জিলিং দেখে আল্লাহর যে বানানো জিনিসগুলো দেখছেন আর দেখে আর নিজেকে ভাবাচ্ছেন আর বারবার শুকরিয়া আদা করছেন, এতে আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতাতে সওয়াব দিয়ে দেবে। কথা কিছু বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা? জি আপনি এখান থেকে শুশুনিয়া পাহাড় দেখতে গেছেন, এই পাহাড় দেখে আপনি নিজেকে ভাবাচ্ছেন, গবেষণা করছেন, আল্লাহ এ তো তোমারই ক্ষমতা, আল্লাহ এর তো কোনো মানুষের হাত নয়, আপনি নিজেকে ভাবাচ্ছেন। জি কেন? আল্লাহ বলেছে আমি যে নিয়ামত গুলো দিয়েছি দেখো, আল্লাহ নিয়ামত বলে শেষ করা যাবে না। আলাম তারা আল্লাহ নিয়ামত বলে শেষ করা যাবে না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আপনি ভাবুন, অবাক হয়ে যাবেন। এই পাহাড় নিয়ে নিজেকে ভাবান। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিকালের দিকে বাইরে বার হতেন, আল্লাহর নবী এই যে উদ্ভিদ বা এই যে গাছ বা এই যে বৃক্ষ, এই বৃক্ষকে দেখে আল্লাহর নবী নিজেকে ভাবাতেন, আল্লাহ আল্লাহ এই যে তোমার কুদরতি ক্ষমতা, আল্লাহ এই যে ছোট্ট গাছটা বড় হচ্ছে, একদিন এই গাছটা আরো বড় হবে, আরো বড় হবে, আরো বড় হবে, এই গাছটাই তুমি ফল ফুল দিয়ে তুমি ভরিয়ে দেবে, আল্লাহ এটা তোমার দ্বারাতেই সম্ভব। যখন এগুলো নিজেকে নিয়ে ভাবাতেন তখন আল্লাহর প্রতি তিনার প্রেম ভালোবাসাটা আরো বেড়ে যেত। এজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কুল সিরু ফিল আরদি সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, কুল বলে দাও, জানিয়ে দাও, সিরু তোমরা সহর করো, ঘোরো, ফিল আরদে পৃথিবীর জমিনে, ফানজুর অতঃপর দেখো, লক্ষ্য করো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমি আল্লাহ যে জিনিসগুলো বানিয়েছি, আমার নিদর্শনগুলো তোমরা দেখো এবং নিজেদেরকে ভাবাও এবং আমার ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলোকে তোমরা দেখো, উপলব্ধি করো। কথা কিছু বুঝতে পারছেন বাপ? আমি ছোট ছোট করে আপনাদেরকে দু চারটে কথা বলছি, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, এগুলো আপনাদের উপকারে আসবে, কাজে লাগবে। কথা কিছু বুঝে আসছে? আপনি এখান থেকে দীঘা বেড়াতে গেলেন, এই ছেলে আস্তে কথা বলবে না, এখান থেকে দীঘা বেড়াতে গেলেন, এই দীঘায় যখন গেলেন আপনি একেবারে সুন্নতি লেবাস পরে, খুব ভালো করে শোনেন, সুন্নতি লেবাস পরে, পাঞ্জাবি পায়জামা পরে, মাথায় টুপি দিয়ে, কিংবা সুন্নতি লেবাস পরে, পায়জামা পাঞ্জাবি পরে কি লুঙ্গি পাঞ্জাবি পরে দীঘায় পৌঁছালেন। দীঘায় গিয়ে একটা সাইটে চলে গেলেন, একটা সাইটে গিয়ে আপনি সমুদ্রের দিকে তাকালেন, এই জোয়ার ভাটার যে অবস্থা, জোয়ার ভাটাকে আপনি লক্ষ্য করলেন, করে নিজেকে ভাবাচ্ছেন, আল্লাহ এই যে গোটা সমুদ্রের নোনা পানি, এ তো কারো হিম্মত হয় না, আল্লাহ এই বিশাল সমুদ্র, এখান থেকে ওপার কিছু দেখা যায় না, এদিক থেকে ওদিকে কিছু দেখা যায় না, এটা মানুষের ক্ষমতার বাইরে, মানুষের জ্ঞানের বাইরে, মানুষের নলেজের বাইরে। আল্লাহ এই যে জোয়ার ভাটা পানি আসছে, অটোমেটিক্যালি পানি চলে যাচ্ছে, এই কার ক্ষমতা? আল্লাহ সব তোমার ক্ষমতা। আল্লাহ এই বিশাল সমুদ্র তো তুমি বানিয়েছো, আল্লাহ আল্লাহ আমি অবাক হয়েছি, আল্লাহ আল্লাহ তুমি বলেছো যে মাঝে মাঝে ঘোরো আর আমার সৃষ্টিগুলো তোমরা দেখো, আমি যেগুলো বানিয়েছি সেগুলো তোমরা দেখো এবং আমাকে নিয়ে তোমরা গবেষণা করো, আমার প্রতি তোমাদের মহব্বত বেড়ে যাবে। আল্লাহ তুমি বলেছো ঘুরতে, তাই আমি ঘুরতে এসেছি। আল্লাহ তুমি ইচ্ছা করলে একটা নেকি দিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ওই সমুদ্র দেখে যদি নিজেকে ভাবান এবং কোরআন সম্মত যদি হয়ে যায়, তাহলে আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতাতে একটা নেকি দিয়ে দিতে পারে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? হ্যাঁ, প্রত্যেকটা কাজে আপনি নেকি পাবেন, খালি সিস্টেমেটিক হতে হবে, পদ্ধতি আপনাকে জানতে হবে। আর আপনি ওই দীঘার পানিতে চলে গেলেন, গিয়ে ড্রেস টেস খুলে একটা হাফ প্যান্ট পরে ফেললেন, কথা বলেন, এরকম কিছু ছেলে নাই? আরে দীঘায় এসেছি মানে এনজয় করার জন্য তো, আরে এনজয় এটা ইসলাম তোকে এটা শিখিয়েছে। জাহেল কোথাকারে, কবে শিখবি? আর সেখানে গিয়ে তুমি ছোট্ট একটা প্যান্ট পরে টিউ নিয়ে হুড়োহুড়ি করছো, আবার অনেকের নেশা পানির ব্যবস্থা আছে, সেখানে যদি আবার গিয়ে কেউ ছেলে আছে দেখবেন মদ মাতাল হয়ে যাচ্ছে।
কথা কিছু বুঝে আসছে বাবাজি? না, এটা ইসলাম শেখায় না। আপনি সুন্নতি লেবাস পরলেন, পরে ওখানে গেলেন, গিয়ে সমুদ্র দেখে নিজেকে ভাবালেন এবং টাইমলি আপনি কসরের নামাজটা আদায় করলেন, টাইমলি আপনি কসরের নামাজ পড়ে নিলেন, ব্যাস এই যে কসরের নামাজ পড়ে আর সমুদ্র দেখছেন আর নিজেকে ভাবাচ্ছেন, আল্লাহ ইচ্ছা করলে আপনার নেকির খাতাতে নেকি দিয়ে দিতে পারে। কথা কিছু বুঝে আসছে বাবাজি? তো ইব্রাহিম খলিলুল্লাহকে একদিন আল্লাহ বললেন, ইব্রাহিম, হে ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ, আমার দোস্ত, আমার বন্ধু, যাও তুমি একটু সফরে বার হও তো, একটু ভ্রমণে বেরো তো, কত কি দেখতে পাবে নিয়ামত গুলো, আর আমার প্রতি তোমার মহব্বত, ভালোবাসা, আন্তরিকতাটা অনেক বেড়ে যাবে। যাও ঘোরো ঘোরো, আমি আল্লাহ নির্দেশ করছি, ঘোরো, ঘুরতে বার হও, সফরে বার হও। এই জন্য মাঝে মাঝে সফরে আপনারা বেরোবেন, ঘুরতে বেরোবেন, ঘুরতে বেরোবেন, জি, আপনার ফ্যামিলিকে নিয়ে বেরোবেন, পর্দা পশিদার মধ্য দিয়ে নিয়ে বেরোবেন, চলে যাবেন একবারে দার্জিলিং চলে যাবেন, চলে যাবেন, জি, শুশুনিয়া পাহাড় দেখতে চলে যাবেন, গিয়ে ওখানে একেবারে সিস্টেমেটিক কসরের নামাজ আদায় করবেন, করে যেটা দেখবেন দেখে নিজেকে ভাবাবেন আর আল্লাহ শুকরিয়া আদা করবেন, এতে আল্লাহ পাক আপনার খুশি হয়ে আপনার নেকির খাতাতে নেকি দিয়ে দেবেন। একবারে সিস্টেমেটিক যাবে। কথা কিছু বুঝে যাচ্ছে বাবা? তাই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সফরে বার হলেন, ভ্রমণে বার হলেন, আল্লাহ নিদর্শনগুলো দেখার জন্য বার হলেন। কেন আল্লাহ সব তো বানিয়ে দিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। বাবা তোমাদের চা দিয়া হয়নি, শেষ হয়নি, আল্লাহু আকবার, কটা বাকি আছে, ফটাফট করে দাও, ফটাফট করে দাও। এই এদিক ওদিক করলে আমার আবার ডিস্টার্ব হয়। কথা বুঝছেন না? আসেন খেয়াল করেন, এখন তো যা হবে সব প্যাসেঞ্জার নিয়ে পেরেশান মানুষ, কথা ঠিক কিনা ভুল বলে? কথা বলেন, প্যাসেঞ্জার নিয়ে পেরেশান না, খরিদ্দার নিয়ে পেরেশান। আপনি দেখেন দোকানদারের গুরুত্ব নেই, আপনি দেখেন ড্রাইভারের গুরুত্ব নেই, এ হুজুর বসে আছে, হুজুরকে এক কাপ চা নেই। কথা বুঝতে পারেননি মনে হয়? খরিদ্দার যেন আমার ঠিক থাকে বাবা, যারা শুনতেছে যে না বলে যে না বাবু তোরা পাঁপড়ও খেয়েছি, চাও খাইয়েছিস, অন্যান্য জলসায় এত খাতির যত্ন করেনি, তুই ভালোই যত্ন করেছিস। কি বলেন? এটা মজা করে বললাম, মজা করে বললাম, ছেলেরা ভালো, কে বলেছে দেবে না? নিশ্চয়ই দেবে, ওরা একটু আপনাদেরকে আগে দিচ্ছে, অসুবিধে নেই, সে পরে হলো হবে, একটু ভালোবেসে বললাম, এদের সঙ্গে আমার একটু ভালোবাসা সম্পর্ক আছে তো বললাম। এই তাড়াতাড়ি চা দিয়া শেষ করো। আসেন খেয়াল করেন, লক্ষ্য করেন, যেটা বোঝাতে চাইছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ সফরে বার হলেন, মনে আছে আপনাদের? এই মনে আছে, ইব্রাহিম খলিলুল্লাহ সফরে বার হলেন। এই জন্য আপনি যেখানেই যাবেন আল্লাহর কুদরতি নিয়ামত গুলো দেখবেন, দেখে নিজেকে ভাবাবেন, ভাবিয়ে শুকরিয়া আদা করবেন, এতে সওয়াবের হকদার হবে। আরে বাবা এক্সট্রা যদি সওয়াব পাই তো ছাড়বো কেন? আমার জুতো কেনা যদি দরকার হয়, চৈত্র মাসে যদি সেল দেয়, যদি আমার কেনা দরকার হয় তো এই মাসেই কিনবো, ছাড়বো কেন? আরে 20% তো ডিসকাউন্ট পাচ্ছি, এটা কথা বলে না তো এরা, 30% তো ডিসকাউন্ট পাচ্ছি, যদি আমার প্রয়োজন থাকে তো কিনবো নি কেন? আর আমার যদি সওয়াবের প্রয়োজন থাকে, যদি আমি একটা এক্সট্রা পেয়ে যাই তো ছাড়বো কেন? হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা, এই একজন মেয়েদের প্যান্ডেলে যাও না ভাই, প্রচুর আওয়াজ করছে, উফ আল্লাহ, এই থামাতে থামাতে আমি প্রতিদিন পেরেশান হয়ে যাচ্ছি, প্রত্যেকদিন পেরেশান হয়ে যাচ্ছি, বাবা রে বাবা, কাদিকে থামাবো? এই এত চিল্লাচ্ছি দেখো, এই চুপ করো তোমরা, পেরেশান করে মারছে প্রত্যেক জায়গায়। আর এরা সেই কি বলে, একেবারে সেই ছেলেদের প্যান্ডেলের কাছে মেয়েদের প্যান্ডেল করে, আরে 3 কিলোমিটার দূরে কর, 3 কিলোমিটার দূরে করে দে, যা পারে ওইখানে করুক, হয় নাকি এভাবে? ওরাও আমাদের মা বোন বেটি খালা নানি আসে, ওদের দোষ নাই গো, এই যে ছেলে পুলে নিয়ে, ফ্ল্যাক্সো নিয়ে, দুধের বোতল নিয়ে, বালিশ নিয়ে, ক্যাঁতা নিয়ে, এত সব কিছু বেঁধে বুঁধে নিয়ে কি আর হজ করা হয়? প্যান্ডেল শর্ট হয়ে গেছে আবার বলছে, হ্যাঁ প্যান্ডেল শর্ট। আসেন খেয়াল করেন বাবাজি, লক্ষ্য করেন, হে তরুণিয়া নওজোয়ান জামাকেরা,
আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূল রেখে দিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সফরে বার হলেন, আল্লাহর নিয়ামতগুলো দেখবেন, আল্লাহকে রাজি করবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সফরে বার হয়ে গেলেন। হুজুর কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর গেলেন, আরো কিছু দূর যাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বিশাল সমুদ্র দেখতে পেলেন। সমুদ্র ঢেউ, সমুদ্রের পানির উচ্ছ্বাস হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে অবাক করে দিল। হুজুর অবাক হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। যে আপনাদেরকে বলছিলাম না সমুদ্র দেখতে যাবেন মাঝে মাঝে, কে বলেছে গেলে গুনাহ হবে? কে বলেছে গেলে গুনাহ হবে? আমাদের ধারণায় আছে দীঘা গেলে যেন মনে হচ্ছে বিরাট পাপের কাজ করে ফেলবে। কে বলেছে আপনি? আরে পাপ পুণ্য আপনার নিজের কাছে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? পাপ পুণ্য আপনার নিজের কাছে। আপনি এখান থেকে দার্জিলিং বেড়াতে গেলেন যেন মনে হচ্ছে বিরাট অপরাধ করে ফেলবে, বিরাট ভুল করে ফেলবে। কেন? নিশ্চয়ই যাবে, মাঝে মাঝে যাবেন, আপনার মাইন্ডটা ঠিক থাকবে, ব্রেনটা ফ্রেশ হবে এবং সমস্ত রকমের কাজকর্মগুলো থেকে ছেড়ে যখন আপনি একটু কি বলে অব্যাহতি পাবেন বা নিষ্কৃতি পাবেন, আপনার মনটাও ঠিক থাকবে, ভালো লাগবে আপনাকে, আপনার মাইন্ডটা চেঞ্জ হবে। কে বলেছে আপনাকে যা যাবে? নিশ্চয়ই যাবে। কোরআনে আল্লাহ নিজে বলছে ভ্রমণ করতে যাও, তুমি বেশি জেনে গেছো। কুল সিরু ফিল আরদি সুম্মা যুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। নালে আপনার জ্ঞান বাড়বে কি করে? রবের প্রতি আপনার আন্তরিকতা, মহব্বত, ভালোবাসাটা বাড়বে কি করে? তবে একটা কথা বলি, সেটা কি, এই যে আপনি একেবারে সুন্নতি লেবাস পরে, সুন্নতি জামা পরে আল্লাহর নিয়ামত দেখবেন, আল্লাহর বানানো জিনিস দেখবেন, দেখে নিজেকে ভাবাবেন, শুকরিয়া আদা করবেন এবং টাইমলি আপনি কসরের নামাজ পড়বেন, আপনি যদি মুসাফির হয়ে থাকেন। কিন্তু ওখানে গিয়ে যদি ছোট প্যান্ট পরে আর সেই মদের বোতল নিয়ে টিউব নিয়ে যদি হই 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 করা হয়, নিচে দেওয়া হয়, তাহলে এক ফোঁটা নেকি হবে না। যতক্ষণ আপনি ওরকম করবেন ততক্ষণ সব দেখবেন পাপের খাতাতে পাপ লেখা হবে। গোনার নেকি আপনার নিজের কাছে। কিছু কথা বুঝতে পারছেন বাপ? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সফরে বার হয়ে গেলেন। হুজুর সমুদ্র ধারে পৌঁছে গেলেন। সমুদ্রকে নিয়ে হুজুর গবেষণা চালাতে লাগলেন। ও মালিক, ও আমার ও বড় আল্লাহ, এটা তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না, এটা হলো তোমার কুদরতি ক্ষমতাতে সব সম্ভব। আল্লাহ আমাকে অবাক করেছে। এই যে পানির উচ্ছ্বাস, এই যে পানির ঢেউ, এই যে পানির উচ্ছ্বাস, এই যে জোয়ার ভাটা, যেটা আমাকে হতভম্ব করেছে, অবাক করেছে, আল্লাহ তোমার শুকরিয়া আদা করে আমি শেষ করতে পারবো না। আমার আল্লাহ সেই সময় বলেন, ইব্রাহিম তোমাকে আমি কিছু দেখাতে চাই। ও ইব্রাহিম খলিলুল্লাহ, ও আমার বান্দা, তোমাকে আমি আরো কিছু দেখাতে চাই। ও ইব্রাহিম তুমি একটু আগের দিকে যাও। ও ইব্রাহিম খলিলুল্লাহ তুমি একটু আরো আগের দিকে যাও, যাও একটু আগের দিকে যাও, যাও একটু আমি আগের দিকে যাও। যে ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ বড় ভালোবাসতেন, এই কোরআনের তাফসীর যদি পড়েন আপনি হতভম্ব হয়ে যাবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে ইব্রাহিম খলিলুল্লাহকে নিয়ে, নমরুদকে নিয়ে আলোচনা করেছেন। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ইব্রাহিম নবীকে নিয়েও কোরআন শরীফের মধ্যে আল্লাহ একাধিক জায়গায় আলোচনা করেছেন। কোরআন শরীফ নিয়ে আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন, গোটা পৃথিবীর মানুষকে অবাক করেছে। আপনি অবাক হয়ে যাবেন।
আপনি পৃথিবীর বর্ণনা পাবেন 5 জায়গায়, আখিরাতের এই পৃথিবীর বর্ণনা পাবেন 115 জায়গায়, আখিরাতের বর্ণনা পাবেন 115 জায়গায়, শীতকালের কথা 5 জায়গায়, গ্রীষ্মকালের কথা 5 জায়গায়, আজানের কথা 5 জায়গায়, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা, 13 জায়গায় দরিদ্রতা নিয়ে আলোচনা, সচ্ছলতা নিয়ে 26 জায়গায় আলোচনা, বেহেশতের কথা আল্লাহ 77 জায়গায়, জাহান্নামের কথা আল্লাহ 77 জায়গায়, 88 জায়গায় আমার আল্লাহ ফেরেশতা নিয়ে, 88 জায়গায় আমার আল্লাহ ইবলিস শয়তান নিয়ে, আমার আল্লাহ পাক শাস্তির কথা 117 জায়গায়, শাস্তির কথা 117 জায়গায়, আর গোনা মাফের কথা আমার আল্লাহ ক্ষমার কথা 234 জায়গায় এত সুন্দর করে সাজিয়েছেন। তার হাবিবুল্লাহর কথা আল্লাহ এক জায়গায় দু জায়গায় নয়, এক জায়গায় দু জায়গায় নয়, একাধিক জায়গায় আল্লাহ দিয়েছেন, কম বেশি প্রায় 1400 জায়গায় হাবিবুল্লাহর নামটা আল্লাহ দিয়ে দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষকে আমার আল্লাহ হতভম্ব করে দিয়েছেন, অবাক করে দিয়েছেন। কোরআন শরীফকে নিয়ে যারা গবেষণা করেছে, অ্যানালাইসিস করেছে, পড়াশোনা করেছে, স্টাডি করেছে, তারা আর স্থির থাকতে পারে না। তাদের অন্তরে কালেমার নূর পৌঁছে গেছে, তারা নবীর ভালোবাসায় দিওয়ানা হয়ে গিয়ে তারা কালেমা পড়ে ঈমান কবুল করে দিয়েছে। আসেন খেয়াল করেন, ইব্রাহিম খলিলুল্লাহ তিনি সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন, মনে আছে আপনাদের? সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার আল্লাহ পাক সেই সময় বলেন, ইব্রাহিম শোনো, ও ইব্রাহিম শুনে রেখে দাও, ও ইব্রাহিম জেনে রেখে দাও, এর থেকে তোমাকে আমি ভালো ভালো জিনিস দেখাবো, চলো তুমি একটু এগিয়ে চলো। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আর একটু এগিয়ে গেলেন, আর একটু এগিয়ে গেলেন, আর একটু এগিয়ে গেলেন, আর একটু এগিয়ে গেলেন, আর একটু এগিয়ে যাওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দেখতে পেলেন যেখানে বিশাল সমুদ্র ঢেউ, নৌকা টেকে নাম, যেখানে সমুদ্র ঢেউে বোট টেকে নাম, সেখানে আল্লাহর কুদরতি ক্ষমতায় একজন মানুষ পানির উপর দিয়ে, সমুদ্র তরঙ্গের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ আবার অবাক, আল্লাহ কি দেখছি আমি, পানির উপর দিয়ে মানুষ হাঁটছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ থাকতে পারলেন না, আমার আল্লাহকে সেই সময় বললেন, ও আমার মালিক, ও আমার রব, ও আমার আল্লাহ, এই যে বিশাল সমুদ্র দেখছি, এই সমুদ্রের উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তোমার কুদরতি ক্ষমতায় সবই সম্ভব। ও আমার মালিক, ও আমার রব, ও আমার আল্লাহ, আজকে আমি তোমার দরবারে দোয়া চাই আল্লাহ, যে দিক দিয়ে ওই মানুষ দরিয়ার উপর দিয়ে হাঁটে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমিও সেই পানির উপর দিয়ে হাঁটতে চাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ও আমার মালিক আমি কি পানির উপর দিয়ে হাঁটব? যদি আপনি অনুমতি দেন তাহলে আমি দরিয়ার উপর দিয়ে, পানির উপর দিয়ে হাঁটব। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, আল্লাযী যিনি জাআলা বানিয়েছেন লাকুম তোমাদের জন্য পৃথিবী, এই পৃথিবীটা যিনি তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, বিছানা স্বরূপ যিনি করে দিয়েছেন, গোটা পৃথিবীটা তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছেন, বিছানা স্বরূপ বানিয়েছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআম, ও এবং সামাউন মানে আকাশ, এই আকাশকে যিনি বিনাআম ছাদ স্বরূপ বানিয়ে দিয়েছেন, বিশাল আকাশকে যিনি দাঁড় করিয়ে রেখেছেন, উইদাউট পিলার, উইদাউট খুঁটি, উইদাউট লাঠি, একটা পিলার লাগে না, খুঁটিও লাগে না, লাঠিও লাগে না, গোটা পৃথিবীতে আমি আল্লাহ আসমানকে দাঁড় করিয়ে রেখেছি। ও বান্দা, তুমি যদি আমেরিকায় যাও, তুমি আমার ছাদ
দেখতে পাবে, অর্থাৎ আমার বানানো আসমান দেখতে পাবে। ও বান্দা তুমি যদি ব্রিটেনে যাও তুমি আমার ছাদ বানানো আসমান দেখতে পাবে। ও বান্দা তুমি যদি আরবে যাও তুমি আমার ছাদ দেখতে পাবে। ও বান্দা তুমি আমেরিকায় গেলে আমার ছাদ দেখতে পাবে। ও বান্দা তুমি ভারতে গেলে আমার ছাদ দেখতে পাবে। ও বান্দা তুমি পাকিস্তানে গেলে আমার ছাদ দেখতে পাবে। ও বান্দা তুমি বাংলাদেশে গেলে আমার ছাদ দেখতে পাবে। ও বান্দা তুমি আমেরিকায় গেলে আমার ছাদ দেখতে পাবে। ও বান্দা তুমি নেপালে গেলে আমার ছাদ দেখতে পাবে। এক কথায় গোটা পৃথিবী যদি তুমি ভ্রমণ করো আমার আসমানকে তুমি দেখতে পাবে। এটা কিন্তু আমার বানানো। ওটা আসমানকে আমি আল্লাহ দাঁড় করিয়ে রেখেছি ছাদ স্বরূপ। وأنزل من السماء ماء الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء। এরপর আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন وأنزل من السماء ماء ও এবং আনজালা নাজিল করি মিনাস সামাই আকাশ হইতে মা পানি। জোরে হবে না? এই আকাশ থেকে বৃষ্টি দিয়ে আমি আল্লাহ দিয়ে থাকি। এটা কোনো নেতার ক্ষমতায় হয় না, কোনো লিডারের ক্ষমতায় হয় না, কোনো চেয়ারম্যানের ক্ষমতায় হয় না। আমি আল্লাহ যেখানে ইচ্ছা পোষণ করি সেই জায়গাতে আমি আল্লাহ পানি বর্ষণ করে থাকি। জানতে যাচ্ছে নাকি? আরে যাও নিয়ে এসো যাও। তোমাদেরকে ভালোবেসে বললাম যাও নিয়ে এসো। সবাইকে খাইয়ে দাইয়ে হুজুরকে একটু চা খাওয়ার ইচ্ছা করেছে। যাক আজকে তো আপনাদের জোরদার খাওয়া দাওয়া চলছে দেখছি ইনশাআল্লাহ। সন্ধ্যে থেকে খাওয়া দাওয়া একভাবে চলছে দেখছি। ঘন ঘন পাঁপড়, ঘন ঘন চা, পান টান দিচ্ছে নাকি? পান হলে ভালো হতো। এই পরের বার থেকে ইনশাআল্লাহ টার্গেট রাখো পান দিতে হবে। আর কফি করো, কফি। এরপর থেকে ইনশাআল্লাহ কফি হবে। ছেলেরা খুব ভালোবাসে, আপনাদেরকে মহব্বত করে, ভালোবাসে। জি এই যে আমি বললাম না আগে আর লোক পাওয়া যাবে না, তো এবার না খাতির করলে আর লোক আসবে না। সব জায়গায় খাতির করার ব্যাপার, তোয়াজ করার ব্যাপার। কথা বুঝছেন? কেন? মনে রাখবেন যে জিনিসটা যত বেশি হবে সেই জিনিসটার কদর গুরুত্ব তত কমবে। অথচ যদি মূল্যবান জিনিস হয়, খুব গুরুত্বপূর্ণ জিনিস যদি হয়, কিন্তু সেটাও ফিকে হয়ে যাবে। এই ছেলেটা তত পাঁপড় নিয়ে এসছে, খালি আমি যত বলছি তত পাঁপড় নিয়ে এসছে। কি রে ভাই তুই সারা রাত পাঁপড় খাবি নাকি? ভাত দাঁত খেতে দিবি নি? 3 বার হয়ে গেল পাঁপড় দিয়া। একবার চা খাওয়ার আগে দিয়েছে, তারপর একবার দিয়ে গেছে, আবার দিচ্ছে। খাইয়ে যা করেওছে। এই কচি আস্তে আস্তে খা বাবা, চিল্লামিল্লি করবি নি। আসেন খেয়াল করেন বাবাজি, ও পাঁপড় খাচ্ছে, কি লড়ান লড়ছে সব। ক্যামেরা ঘুরে দেখাতে বলবো নাকি? লোকে আপনাদেরকে আবার অন্য জায়গায় দেখবে। এত সুন্দর পাঁপড় খাচ্ছে আর খালি লড়ছে। খেয়াল করেন বাবাজি, বাবাজি খেয়াল করেন। রাগটা করেনি তো? ভালোবেসে বলি আর কি, আপনারাও ভালোবাসেন আমরাও ভালোবাসি, ভালোবাসার টানে বলছি। এই লক্ষ্য করেন, খেয়াল করেন। তাহলে আমার আল্লাহ কি বললেন সুন্দর করে? এই গোটা পৃথিবীতে আমি আল্লাহ ছাদ স্বরূপ আমি আল্লাহ আসমানকে বানিয়েছি। তুমি যেখানেই যাও না কেন আমার ছাদকে দেখতে পাবে। শুধু তাই নয়, আমি যখন ইচ্ছা পোষণ করি আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি।
এটা কিন্তু কোনো নেতা পারবে না, কোনো এমএলএ পারবে না, কোনো এমপি পারবে না, কোনো চেয়ারম্যান পারবে না, কোনো মন্ত্রী পারবে না, কারো দ্বারাই সম্ভব না। কারণ এটা আমি আল্লাহর কুদরতি ক্ষমতায় সম্ভব। আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, সেটা আমার দ্বারাই সম্ভব। আকাশ থেকে আমি আল্লাহ সিল বর্ষণ করি, সেটা আমার দ্বারাই সম্ভব। আমি আল্লাহ যখন সাইক্লোন দিই, ঝড় দিই, সেটা আমার দ্বারাতেই সম্ভব। আমি আল্লাহ যখন সুনামি দিয়ে, সেটা আমার দ্বারাতে সম্ভব। আমি আল্লাহ যখন বিশাল বিশাল ঝড়গুলো দিই, আইলা দিই, লাইলা দিই, আমি আল্লাহ সুনামি দিই, আইলা দিয়ে, লাইলা দিই, আমি আল্লাহ দানা ঝড় দিই, এগুলো যখন আমি আল্লাহ দিই, এমন ভাবে আমি আল্লাহ দিয়ে পৃথিবীর মানুষকে আমি আল্লাহ জড়ো করে দিয়ে। সুতরাং তোমাদের কাজ হলো আমি আল্লাহকে বিশ্বাস করে নেওয়া, আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, আমার দিকে ফিরে আসা, আমার দিকে ধাবিত হওয়া, এটাই হলো তোমাদের কাজ। আর যদি তোমরা না মেনে নাও, সময় থাকতে থাকতে যদি পরিবর্তন না হয়, যদি ফিরে না আসো, আমি আল্লাহ কিন্তু ছাড়বো না। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়ালাইসাতিল কওমাতুল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ বলেন তাদের তওবাটা আমি আল্লাহ কবুল করব না, যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবে। আর মৃত্যু যখন তাদের নিকটে এসে পৌঁছে যাবে, ওই সময় যদি তওবা করার চেষ্টা করে, ওই তওবাটা আমি আল্লাহর কবুল করব না, কবুল করব না। কারণ আমার আল্লাহ দুটো সময়ে তওবার দরজা বন্ধ করে দেয়। ওই তওবার দরজা যখন বন্ধ হয়ে যাবে, মানুষ যদি তওবা করলে, তওবা করার চেষ্টা করে, ওই তওবা করে তাদের কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না। কেননা আমার আল্লাহ দুটো সময় তওবার দরজা বন্ধ করে দেয়। এক নম্বরে হলো বান্দা যখন মৃত্যু মুখে পতিত হবে, বান্দা যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, বান্দার যখন জাকানদানির কষ্ট শুরু হয়ে যাবে, ওই সময় বান্দা যখন মওতের কষ্ট শুরু হবে, খাপচি কাটা শুরু করবে, ওই সময় যদি তওবা করার চেষ্টা করে, তাদের তওবাটা আমি আল্লাহ আর কবুল করি না, কবুল করি না, কবুল করি না। আমি আল্লাহর একটা সময় তওবা কবুল করি না। ঠিক কিয়ামতের পূর্বে যখন আমি আল্লাহ পশ্চিম দিক থেকে সূর্য উদিত করব, অর্থাৎ কিয়ামতের পূর্বে যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠে যাবে, ওই সময় যারা হায়াতে থাকবে তওবা করার যদি চেষ্টা করেন, ওই তওবাকে আমি আল্লাহ আর কবুল করি না। এই দুটো টাইমে আমি আল্লাহ তওবা কবুল করি না। বাকি সর্বসময় আমি আল্লাহ আমার তওবার দরজা খুলে রেখেছি। যখন কোন বান্দা বান্দি আমার কাছে ফিরে আসে, নিশ্চিত ভাবে আমি আল্লাহ তাদের তওবাকে আমি আল্লাহ কবুল করে থাকি। জোরে হবে না? কথা কিছু বুঝে আসছে বাবাজি? এইজন্য আমাদের উচিত সময় থাকতে থাকতে পরিবর্তন হয়ে যাওয়া। চলেন যে কথা আপনাদের সামনে বুঝাতে চাইছিলাম, ও আনজালা মিনাস সামায়ে মাআন, আল্লাহ বলেন তা থেকে আমি আল্লাহ নাজিল করি পানি। এই পানি দি কেন? ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, ফাখরাজা বিহি, তা থেকে আমি আল্লাহ তৈরি করি, উৎপন্ন করি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, মিনাস সামারাতি হাজার রকমের ফসল, রিজকাল লাকুম তোমাদের আমি আল্লাহ রিজিক হিসাবে দিয়ে থাকি। জোরে বলতে পারেন না? এই যে ভোরবেলা হচ্ছে গাবতলা বাজারে চলে যাচ্ছে, ভোরবেলা হচ্ছে পাকা পোলে চলে যাচ্ছেন, আমি তো জানি আল্লাহ ফুলকপি নিয়ে যাচ্ছেন, বাঁধাকপি নিয়ে যাচ্ছেন, কাঁচা লঙ্কা নিয়ে যাচ্ছেন, বেগুন নিয়ে যাচ্ছেন, পটল নিয়ে যাচ্ছেন, মূলো নিয়ে যাচ্ছেন, গাজর নিয়ে যাচ্ছেন, কত রকমের সবজি। আমরা কি একবারও ভেবেছি যেটা কেমন করে হলো, কে বানালো, কার হুকুমে হলো? এটাকে নিয়ে কিন্তু একবারও ভাবি না। যদি একবার ভাবতাম
তাহলে আমার মনিবের প্রতি আমাদের প্রেম ভালোবাসাটা বেড়ে যেত। নিশ্চিত ভাবে আমরা আমাদের নাক আর কপালকে আল্লাহর জন্য ভালোবাসাতে আমরা সিজদায় দিয়ে দিতে পারতাম। আল্লাহ বলে, শোন বান্দা, এই যে ফুলকপি, এই যে বাঁধাকপি, এই যে মূলো, এই যে কদু, এই যে লাউ, সব আমি আল্লাহ তোদের জন্য বানিয়ে থাকি। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, কেমন করে আমার সঙ্গে শিরকি করো, আমার সঙ্গে কি করে তোমরা কুফরি করো, তোমরা কি তা জানো না? আসেন খেয়াল করেন, আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। কোথায় ছিলাম বলেন দেখিনি ভাই? কোন জায়গা থেকে ছেড়ে এলাম বলেন দেখিনি? পানি। পানিতে কে ছিল? পানিতে হেঁটে যাচ্ছিল না হেঁটে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল? হেঁটে যাবার ইচ্ছা পোষণ করেছিল। আমি হেঁটে যেতে চাই আল্লাহ। তুমি যে তোমার বান্দাকে হাঁটাচ্ছ পানির উপর দিয়ে, আল্লাহ আমাকে অবাক করেছে। আল্লাহ আমিও পানি দিয়ে হেঁটে যেতে চাই, তোমার বান্দার কাছে পৌঁছাতে চাই। ইব্রাহিম নবী একটু দোয়া করলেন, আল্লাহ দরবারে দোয়া করলেন। কি গো, চা খাবে? চাটা না খেলে আবার ভাইরা মনে কষ্ট পাবে, বলে হুজুরকে চা দিয়ে এলো, চা চা করছিল আর দেখো খালি হুজুর খেলুনি রয়ে গেল। আবার চা না, এই গরম গরম না খেলে আবার ভালো লাগে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আগামীবার থেকে কফি করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, আর আমিও একটু পরে কফি বার করবো আপনাদের সঙ্গে। এটা মনে বুঝতে পারে, বুঝতে পারছেন কিছু? ভাঙরের লোক সব বোঝে। হ্যাঁ, কফি নিয়ে নেবো এক্ষুনি, দেখেন না কফি বুঝতে পারেননি? ভাই বলছে হুজুর ভাই সন্ধ্যে থেকে নাস্তা চলছে, কথা বুঝতে পারছেন না? আসেন খেয়াল করেন, ভুল বুঝবেন কি বাবাজি, আপনারা রাগটাগ করছেন নাকি? আপনারা ভালোবাসেন, মহব্বত করেন, আর আমি তো ভাঙরে নতুন না। আমি কি নতুন? আজ কোথায়? তখন তো ইউটিউব ছিল না, হাতে গোনা কতগুলো বক্তা জলসা করতো। আজ কোথায়? আজ থেকে প্রায় 10 বছর 12 বছর আগেকার কথা বলছি, 15 বছর আগেকার কথা বলছি। তখন থেকে আমি ভাঙরে আসা যাওয়া করছি, আজ না। কথা বুঝে আসছে তো আপনাদের সঙ্গে একটা মহব্বত আন্তরিকতা বেড়ে গেছে। এই ভালোবাসার টানে দু চার কথা বলছি। আপনারাও ভালোবাসেন, আমরাও ভালোবাসি, ভালোবাসার টানে যাই। আসেন খেয়াল করেন। জি, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমি একটু পানির উপর দিয়ে যেতে চাই, আমি একটু যাওয়ার ইচ্ছা পোষণ করছি, আল্লাহ তুমি হুকুম দাও যাতে করে যেতে পারি। আমার আল্লাহ সেই সময় বলেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমি আল্লাহ পাক তোমার দরখাস্ত কবুল করে নিয়েছি। তুমি আমার কাছে দোয়া করেছো, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তোমার দোয়াকে মঞ্জুর করে নিয়েছি। সুতরাং ইব্রাহিম আর তুমি ভয় পেও না, চলো চলো, আমি আল্লাহ তোমাকে বলি যাও তুমি এবার পানির উপর দিয়ে হাঁটো। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বিশাল সমুদ্রে যেখানে অনেক সময় জাহাজ ডুবে যায়, নৌকা ডুবে যায়, যেখানে লঞ্চ ডুবে যায় অনেক সময়, সেখানে ইব্রাহিম খলিলুল্লাহ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে চলতে লাগলেন। সমুদ্র পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। সমুদ্রের পানিতে হুজুরের পা পর্যন্ত ভেজে না। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পানির মধ্যে বহু দূর চলে গেলেন, বহু দূর চলে গেলেন। বহু দূর যাওয়ার পরে আল্লাহর খাস বান্দা, আল্লাহর মাহবুব বান্দা পানির উপরে দাঁড়িয়ে আছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর মাহবুব বান্দার সামনে গিয়ে পৌঁছে গেলেন, হুজুরকে গিয়ে সালাম দিলেন।
আল্লাহর মাহবুব বান্দা সালামের জবাব দিলেন, জবাব দিয়ে বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা চলো আমিও আপনার সঙ্গে যেতে চাই, আমিও আপনার সঙ্গে যাত্রা করতে চাই, আমিও আপনার সঙ্গে এ পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে চাই। চলুন আপনি কোথায় যাবেন, আমিও আপনার সঙ্গে যাই। চলুন আপনার সঙ্গে পানির উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাব, এই যাত্রা আমিও করব, আপনার সঙ্গে হেঁটে হেঁটে যাব। চলুন কতদূর যাবেন আপনি, আমিও যাব, চলুন। আল্লাহ মাহবুব বান্দা 30 সময় ইব্রাহিম খলিলুল্লাহকে চেনেন না, ইব্রাহিম খলিলুল্লাহকে জানেন না, কিন্তু তিনি বুঝতে পেরেছেন ইনিও মস্ত বড় কামেল, না হলে পানির উপর দিয়ে হাঁটা কখনো সম্ভব না। তো সুতরাং তিনিও বললেন, হুজুর চলুন, আপনি যখন আমার সঙ্গে যেতে ইচ্ছা পোষণ করেছেন, চলুন আমরা দুজনে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাই। দুজনাই হাঁটতে লাগলেন, হেঁটে 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 গেলেন, আরো কিছু দূরে গেলেন, আরো কিছু দূরে গেলেন, আরো কিছু দূরে গেলেন। বেশ কিছু দূর যাওয়ার পরে, বেশ কিছু দূর যাওয়ার পরে দরিয়ার উপরে, সমুদ্রের উপরে আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা মতির মেম্বার দেখতে পাওয়া গেল। মতির মেম্বারের সামনে গিয়ে দুজনেই নামাজ আদায় করে নিলে। দরিয়ার উপরে, পানির উপরে আল্লাহর মাহবুব বান্দা ইব্রাহিম খলিলুল্লাহ দরিয়ার উপরে, পানির উপরে নামাজ পড়তে লাগলেন। আল্লাহু আকবার, পানির উপর দিয়ে নামাজ পড়ছে। আল্লাহর কুদরতি ক্ষমতায় সব সম্ভব, অস্বীকারের কোনো জায়গা নেই। আপনি বড় পীর সাহেবের জীবনী পড়ে দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি পানির উপর দিয়ে হেঁটে হেঁটে গিয়েছিলেন। খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখেন, খাজা গরিবে নওয়াজ আঙ্গুলের ইশারা দিয়ে পাথর ঝুলিয়ে দিয়েছেন আল্লাহর কুদরতি ক্ষমতায়, এই পাথর আজও ঝুলে আছে। খাজা গরিবে নওয়াজের জীবনী পড়ে দেখেন, জি আনা সাগরের পানিকে লোটার মধ্যে ভরে নিয়েছেন আল্লাহর কুদরতি ক্ষমতায়।